এবারে আমরা শিখব ইউজার এক্সপিরিয়েন্স ভার্সেস ইন্টারফেস। আজকের আলাপ হবে একটু ডিফারেন্ট ওয়েতে। যেমন এই যে আমি সামনে একটা ছবি ইউজ করছি, এখানে একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যদিও এই ছবিটা কিন্তু আমার করা না, আমি এক্সাম্পল হিসাবে নিয়েছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা চমৎকার মোটামুটি টাইপের একটা ইন্টারফেস ডিজাইন করা আছে, অনেক হিবিজিবি অনেক কিছু দেওয়া মানুষের ছবি টবি আছে। তো এটা একটা ডেফিনেটলি ইন্টারফেস, কিন্তু দেখেন নিচে দেখেন লরেম ইপসাম বা যেই টেক্সট ইউজ করা হয়েছে টেক্সটগুলো কিন্তু ইনভিজিবল, হ্যাঁ, বাটনের কিন্তু ঠিক নাই। তো এই ব্যাপারগুলো, এই যে ডট ডট, এই ডট ডটগুলো হচ্ছে যে খুব ছোট ছোট, তার মানে এটা আসলে একটা ব্যাড এক্সপিরিয়েন্স, তাই না? এটা গুড ইউএক্স হয় নাই। তো এইটা বোঝানোর একটা ভালো রিজন হচ্ছে যে আমাদের দেশে বা আমাদের কমিউনিটির বিভিন্ন ছোট ভাইরা বা অনেকে যারা নতুন নতুন কাজ করে, তারা কিন্তু এমন শ্যাডো ট্যাডো দিয়ে একেবারে অনেক চমৎকার টাইপের কিছু করার চেষ্টা করে। দ্যাটস ওয়াই তার গোল থাকে সে একটা ডিডি বলে বা বিহেন্সে সে একটা পোর্টফোলিও দিবে, অথবা সে তার তাড়াতাড়ি একটা মানে অনেক বেশি ক্রিয়েটিভ কিছু দেখাবে যে ডিজাইনটা সুন্দর। মোটামুটি অধিকাংশ কনসেপ্টেশন বা চিন্তাভাবনাটা এমনই থাকে যে যত বেশি সুন্দর সুন্দর ডিজাইন প্রডিউস করা যায় পোর্টফোলিওর জন্য। কিন্তু এগুলো হয়তো ইন্টারফেস হবে, সবই ইন্টারফেস, কিন্তু এগুলো কখনোই গুড এক্সপিরিয়েন্স আসলে দেয় না বা গুড ইউএক্স আসলে হয় না। এখন আসি আর একটু সামনে। আপনি যদি ডিজাইন, এই যে এখানে আমার একটা অ্যাপ ডিজাইন আছে, এটা হচ্ছে একটা ফরেক্স গাইডের জন্য একটা ইন্টারফেস। আপনার যদি ফরেক্স সম্পর্কে আইডিয়া থাকে আপনি জানবেন যে ফরেক্স কিন্তু গ্লোবালি অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল ফিনটেক প্ল্যাটফর্ম, ওটা ট্রেডিং সাইট আর কি। তো ফরেক্সেরই একটা ব্রোকার বা ফরেক্স নিয়ে কাজ করে এমন একটা কোম্পানির জন্য এই অ্যাপটা করা। তো এখানে দেখেন যে পুরো স্ক্রিনটা কিন্তু সাদা অথবা একটা হালকা একটু গ্রিন কালার, কিন্তু এর মধ্যে ফরেক্সের লোগোটা দেওয়া আছে, একটা টাইপোগ্রাফি আছে। এটা কিন্তু আপনার একটা স্ক্রিন মনে হয়, একটা অ্যাপ ফিল আসে, একটা ভাব আসে। তারপর এখানে যে আপনার ম্যানুসগুলো ইউজ করা হয়েছে অনেক গ্যাপ গ্যাপ দিয়ে, একটু ভিজিবল, তাই না? তো এইটাই হচ্ছে ভিজিবিলিটি বা আপনার ডিজাইন সেন্স। আর এইখানে যদি আমরা তাকাই তাহলে এটা একটা ইন্টারফেস হয়তো হবে, ঝাঁকানাকা হবে, কিন্তু এই জিনিসটা আসলে ওইভাবে যাচ্ছে না। ঠিক এইভাবে করে যদি অনেকগুলো পোর্টফোলিও হয়ও, আর প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে যখন আপনি সিভি দিবেন বা এমন কাজ দেখাবেন, তখন কিন্তু জব হওয়ার চান্সটা একটু কমে যায়। এইখানেই আসলে আপনার খেলাটা খেলতে হবে। আচ্ছা, তারপরে এখানে আমরা বুঝলাম যে আমাদের ইন্টারফেস ভার্সেস এক্সপিরিয়েন্স। আপনি এক্সপিরিয়েন্স দেওয়ার সময় খুব সিম্পল মিনিমাল ডিজাইন করবেন, এরকম ঝাঁকানাকা করবেন না। সেকেন্ড থিং হলো যে আপনার যত অ্যাপ ডিজাইন আপনি করবেন, তো অ্যাপ তো সাধারণত মানুষ বেশি বেশি ইউজ করে, মানুষের হাতে থাকে, ডে বাই ডে ডেইলি লাইফে লাগে, তাই না? তো এমন অনেক অ্যাপ আছে যেগুলা মানুষ সবসময় ইউজ করবে, তুলনামূলক বেশি, লাইক মেসেঞ্জার। এটা একটা মেসেঞ্জারের ইন্টারফেস। মেসেঞ্জার তো মানুষ সারাদিন চালায়, এই কারণে ওই মেসেঞ্জারের ইন্টারফেস সাদা দেখতে দেখতে মানুষের চোখে ব্যথা লাগতে পারে, অথবা অনেকের কাছে সেইটা ভালোও না লাগতে পারে। তাই এই মেসেঞ্জার ডার্ক মোড করার একটা সুযোগ আছে। তো এটা শুধু মেসেঞ্জারের বেলায় না, এটা যে কোনো অ্যাপের বেলায় আপনি চাইলে ডার্ক মোড করারও অপশন দিতে পারেন। এখন সেটা নির্ধারণ হবে কর্তৃপক্ষের কাছ থেকে যে তারা তাদের সিস্টেমে ডার্ক মুড আনতে চায় কি না। এখন কথা হলো যে আপনি একটা স্টাইল করে ডার্ক মুড দিয়ে দিলেন আপনার মন মতো, কিন্তু এই ডার্ক মুডটা ডেভেলপ করতে তো আলাদা ডেভেলপমেন্ট কস্ট আছে, তাই না? এটা তো ডেভেলপ করার জন্য আবার ডেভেলপারদের কাজ করতে হবে। তাই কোম্পানি চিন্তা করবে যে মানে কোম্পানি এটা আসলে আনতে চায় কি চায় না সেটা ডিপেন্ড করে। সবসময় আপনি কত সুন্দর ডিজাইন করে ফেললেন বা কত ডার্ক মুড টুড অপশন দিলেন, এইটা আসলে সবসময় আপনার উপরে নির্ভর করবে না। এই পুরো সিস্টেমটা কি হইতে যাচ্ছে সেইটার উপরে, মানে প্রোডাক্টটাকে ওন করতে হবে যে এই হচ্ছে ব্যাপার। আর ডার্ক মুডের ইন্টারফেস আমার দেখানোর রিজন হচ্ছে যে এইখানে দেখেন যে ডিজাইনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। এইখানে দেখেন ডার্ক মুডের পাশে বেশ কিছু আইকন আছে, আবার সেম আইকনগুলাই এই যে সাদা মানে লাইট থিমের উপরে কিছু আইকন আছে, সেম আইকনগুলাই ডার্ক থিমের উপরেও আছে। কিন্তু ডার্ক থিমের উপরে থাকার পরেও এই আইকনগুলো কিন্তু ফুটে উঠতেছে। তার মানে ওরা এই হালকা গ্রিন, হালকা রেড এগুলো যে ইউজ করছে, তখন ওরা দেখে এক্সপেরিমেন্ট করেই ইউজ করছে। এখানে যদি একটা গ্রে কালো টাইপের ইয়ে থাকতো তাহলে কিন্তু এখানে ফুটতো না। তো এই যে ডিফারেন্সগুলা বা আমার সিস্টেমেটিক যে অ্যানালাইসিস, এটা কিন্তু আপনার থাকতে হবে ডিজাইনের মধ্যে। অথবা ডার্ক থিম হইলেও এমন কোনো এলিমেন্ট অ্যাড না করা যেটা আবার ডার্কের সাথে ফুটবে না।
এই যে দেখেন ওদের এখানে এটা আছে কিন্তু একটা ব্লু এবং ডার্ক মোডে আছে ব্লু। তো এটা ডার্ক মোডে গেলেও মোটামুটি সেম ধরনের ভিজিবল হয়। আরও অনেক অনেক অ্যাডভান্স ব্যাপার আছে, আপাতত একটু মাথায় রাখেন আর কি। যদিও আমাদের দেশে খুব বেশি ডার্ক মোডে এত বড় বড় সিস্টেম কমও হয়, বা এটা নিয়ে মানে চিন্তা। তারপরে হচ্ছে এখানে আপনি যা মাথায় রাখবেন সেটা হচ্ছে স্ক্রিন ফ্রেশনেস। আমরা প্রত্যেকটা ক্লাসেরই শেষে এরকম হলুদ বক্সে আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই মাথায় রাখার জিনিসগুলো দিলাম। তো এখানে আমরা কি শিখলাম যে স্ক্রিনের ফ্রেশনেস বা ট্রেন্ড আপনি ডিজাইন করতে গিয়ে এমন হিবিজিবি করে ফেলবেন না, বা অনেক বেশি স্টাইল দিয়ে শুধু ক্রিয়েটিভিটি দেখানোরই চেষ্টা করবেন না। শুধু যেটুক লাগে আপনার কি কি শুধু এখানে দরকার সেই জিনিসগুলাই দিবেন, অদরকার এমন কিছুই দিবেন না, সুন্দর করার জন্যও দিবেন না। এটা হচ্ছে গুড ডিজাইন ইনভিজিবল থাকে আর কি, ঠিক আছে? গুড ডিজাইন ইজ ইনভিজিবল, মানে ভালো ডিজাইন কখনো দৃশ্যমান হয় না। লাইক এইটার মতোই, যেখানে ঠিক লোগোটা লাগছে আর কথাটা লাগছে এইটাই দেওয়া হয়েছে, আর কিছু এখানে চাইলে তো একটা টাকা পয়সা এমন মানে এটার সাথে রিলেটেড এমন অনেক কিছুই দিয়ে দেওয়া যায়, কিন্তু দেওয়া হয় না। ফলে এটা কিন্তু স্ক্রিন লাগতেছে, এটা বুঝতে হবে। জিনিসটা স্ক্রিন মনে হইতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এইটাই হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি যে স্ক্রিন ফ্রেশনেসটার দিকে আপনার বেশি খেয়াল রাখতে হবে। আমি একটু স্ক্রিন ফ্রেশনেস এবং ট্রেন্ড, এবং এই ফ্রেশনেস রাখতে গিয়েই আপনি হচ্ছে ট্রেন্ড ফলো করবেন। ট্রেন্ড ফলো করা মানে হচ্ছে, আমি খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আপনাকে দিই, ট্রেন্ড ফলো করা মানে সবসময় এইটা না যে আশেপাশের অন্য ডিজাইনাররা আরও কী করতেছে, কি ড্রিবল বিহেন্সে দিতেছে সেটাই কিন্তু ট্রেন্ড। এটা কিন্তু আসলে সবসময় না, কারণ ড্রিবলে বিহেন্সে তো ওরকমই আরও অনেক হয়তো প্লেয়ার থাকবে যারা এরকম ঝাঁকা নাকা অথবা অনেক বেশি টিয়া দিবে, ঠিক আছে? তো সেইটা সবসময় ট্রেন্ড না, সবসময় রিয়েল প্রোডাক্টগুলো দেখার চেষ্টা করবেন। মনে করেন আপনি যদি একটা অ্যাপ ডিজাইন করেন, ওই রকম আরেকটা অ্যাপ ওয়ার্ল্ডে রিয়েল অ্যাপ আছে সেটা দেখবেন। মনে করেন আপনি একটা রাইড শেয়ারিং অ্যাপ ডিজাইন করতে যাইতেছেন, তাহলে আপনি সবসময় উবারকে দেখবেন, উবার কী রাখছে, কেমনে কী। কিন্তু আপনি যদি রাইড শেয়ারিং অ্যাপ লিখতে গিয়ে অনলাইনে বিহেন্স ড্রিবলে দেখেন, সেটা অবশ্যই দেখবেন, কারণ ডিসকভার করা কিন্তু অনেক বেশি দরকার আছে। কিন্তু ওই দেখাটা আপনার আলটিমেট দেখা হিসেবে রাখবেন না আর কি, ঠিক আছে? আমি স্ক্রিন ফ্রেশনেস 1 নম্বরে, যে আপনি যাই করেন না কেন আপনার এটা হচ্ছে একটা স্ক্রিন লাগবে না এমন একটা কিছু দিবেন না। নাম্বার 2 হচ্ছে নেসেসারি এলিমেন্ট, মানে যে যত এলিমেন্ট আপনি এখানে যোগ করবেন, ইমেজ হইতে পারে, আইকন, সেগুলো যেন রেলিভেন্ট হয়, দরকারি হয়, এবং মানুষ দেখে যেন বুঝতে পারে, রিলেট করতে পারে, ইজি হয়। তারপর হচ্ছে নেসেসারি টেক্সট। আপনি হয়তো জানেন এখানে টেক্সট বা টাইটেলের মধ্যেও কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স থাকে। মজার বিষয় হচ্ছে এটা একটা অ্যাডভান্স টপিক। মনে করেন একটা সেম জিনিসকে যদি আপনি অনেক বড় লম্বা করে লেখেন, সেটা কিন্তু হইল না। ধরেন আমরা আমাদের কোর্সগুলোর ব্যাপারে যদি লার্ন এমন সেমন মোবাইল অ্যাপ ডিজাইন ফর ইউর ফিউচার এসে এমন করে লিখি, তো সেটা কিন্তু ব্যাপারটা যায় না। আর যদি টেক্সটটা খুব ছোট্ট করে থাকে, যে লার্ন মোবাইল অ্যাপ ডিজাইন উইথ দি ট্রেন্ড, এরকম অল্প ছোট কথার মধ্যেও আমাদের থাকে, মানে দরকারের বাইরে কোনো টেক্সট না লেখা, এটা অবশ্যই আপনি জানেন। নাম্বার 4 হচ্ছে মিনিমালিস্টিক ডিজাইন বা মিনিমালিজম, বা মিনিমাল ডিজাইন করার মাইন্ডসেটটা থাকা, যে আমি যত বেশি না দিয়ে পারবো। আমি আমার একটা ট্রিক আপনাকে আজকে শিখাই দিই, সেটা হচ্ছে যে সবাই মানে চিন্তা হয়তো করবে যে আরও কি ডিজাইন করা যায়, আরও কি দেওয়া যায়, বাট আপনি এইটা করতে পারেন যে আরও কি না দেওয়া যায়। স্ক্রিন ডিজাইনের ক্ষেত্রে সবথেকে ভালো একটা মানে পাওয়ারফুল মেথড হচ্ছে যে আপনি আরও কি বাদ দিতে পারেন। এবং এখানে জাপানিজ কাইজেন একটা মেথড আছে, যেটা হচ্ছে 5S সিরিজ, হেইটন সিৎসুকু এমন নামে, আপনি হয়তো জানেন অথবা নাও জানতে পারেন। তো ওদের মেথডটাই হচ্ছে যে অপ্রয়োজনীয় সব কিছু ছড়ায় ফেলা, তারপর প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখা, এরকম জিনিসপত্রগুলো আর কি, ঠিক আছে? তো যাই হোক, এই মিনিমালিস্টিক ডিজাইন সেন্স রাখলেই আপনার স্ক্রিনটা ফ্রেশ হবে। উপরে যা এতক্ষণ দেখাইলাম এই সব কিছুর মানে সারসংক্ষেপ মোটামুটি এইটাই দাঁড়ায় যে আমরা খুব মিনিমাল ডিজাইন করব। নাম্বার 5 হচ্ছে ব্র্যান্ডিং, যে এখন মিনিমাল ডিজাইন করবেন বা আপনি একেবারেই সাদামাঠা করলেও সেখানেও কিন্তু একটা ব্র্যান্ডিং থাকতে পারে। ফর এক্সাম্পল, এখানে কিন্তু দেখেন যে এটা কিন্তু একটা খুবই সাদা মিনিমাল ডিজাইন, কিন্তু এখানে যেহেতু গ্রিন, এই ফরেক্সের হচ্ছে মাদার কালার, তাই এটার স্ক্রিনের কিন্তু টিউনটা কিন্তু গ্রিন আছে, একদম হোয়াইট না, হালকা একটু গ্রিন আছে।
এবং সাইড বার এখানে সেখানে সব জায়গায় কিন্তু গ্রিনের টাচ আছে। আপনি পুরো সাদা বা ব্ল্যাক করলেও সেইখানের আপনার কিন্তু ব্র্যান্ডিং থাকতে পারে, মানে ইউআই ব্র্যান্ডিং বা স্ক্রিনেও আপনার প্রত্যেকটা স্ক্রিনে ব্র্যান্ডিং থাকতে পারে। আর এই সেম ব্র্যান্ডিং করতে গিয়ে কিন্তু এখানে কিন্তু আরও কিছু অ্যাডভান্স টপিক থাকবে, আমি বলবো কিনা ভাবতেছি। ব্র্যান্ডিং করতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু রিডিউস করতে হয়, লোগোরে মিনিমাল করে ফেলতে হয়। ফর এক্সাম্পল দেখেন যে বিকাশের লোগো, বিকাশ লেখা থাকে, আবার কিন্তু সামনে একটা বিকাশের পাখি থাকে, কিন্তু অ্যাপের মধ্যে দেখবেন বিভিন্ন কোনায় টোনায় আছে যে শুধু পাখিটা, ওই বিকাশ লেখা কিন্তু নাই, ঠিক আছে? তো ওইটা মানে ওটা জাস্ট সিম্বল যে এটা বিকাশেরই অ্যাপ। ফেসবুকেরও দেখবেন যে শুধু এফটা, মানে লোগো রিডিউস করা, ছোট করা হয়, হয়, এগুলো কিন্তু বিভিন্ন স্ক্রিনের কোনায় কোনায় দেওয়ার কিন্তু দরকার আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। যেমন এই ফরেক্স অ্যাপের যদি আমরা কোথাও এমন একটা করি, সেখানে কিন্তু ছোট এইটা কিন্তু থাকতে পারে, এভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। তো এই হলো আমাদের এই কয়টা মাথায় রাখতে হবে আপনার এই পয়েন্টগুলো, আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভার্সেস ইন্টারফেস শুধু মোবাইল অ্যাপের বেলায় মোটামুটি আশা করি বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ক্লাসে।